তারপর কোন দাদা কি খবর, শরীর টরীর ঠিক আছে নি? ঠান্ডা ঠান্ডা লাগছে নি? যে একটা ঠান্ডা পড়ছে চারিদিকে মানুষরে কাঁপাই লাইতাছে জ্বরে সর্দিয়ে কাশিয়ে। না দাদা, শরীরটা ঠিক নাই, পুরা কাশে দইরা লাইছে বুঝছেন নি। কাশতে কাশতে পিঠের ব্যথা, এই সাইডটি দিয়া দাদা ব্যথা করে। কত কাশন যা দাদা, বিভিন্ন ধরনের সিরাপ ডাক্তার প্রেসক্রিপশন দিতেছে দাদা, একটার পর একটা খাইতাছি, কমতাছে আবার সেই উঠতাছে। ওই একটু গরম জলটা দুপুরবেলা দাদা রোদ্রের মধ্যে জলটা দিয়া রাখি, এই গরম জলটা দিয়া স্নান করি, গরম জল খাই, গার্গল করি, ওই কইরা কইরা দাদা কিছুটা টিক্কা রইছি বুঝছেন নি। না না, ঠিকই ঠান্ডাটা লাগায়েন না, ঠান্ডাটা খুব খারাপ। এই যে ঠান্ডা বাতাস বইতাছে একটা মানুষের উপর খুব এফেক্ট করতেছে, বিশেষ করে বয়স্ক লোকরা, 60-70 বছরের লোকরা লাগে তো খুব কষ্টকর, যে হারে মানুষ মরতাছে। হ্যাঁ দাদা, সেই খুব খারাপ ঠান্ডা তো আয়ে সিজনাল ঠান্ডা, এটা তো ভালো দরকার আছে, কিন্তু বেশি ঠান্ডা পড়লে তো এর থেকে বাঁচন কষ্ট হয়ে যাগা। তারপর কোন দাদা আপনি কেমন আছেন? এই চলছে, মধ্যের দিন ভাবলাম আপনার এখান একটু ঘুরেই গা। না না, ভালো করছেন, এইভাবে মাঝে মধ্যে আইলে বইয়া গল্প টল্প করলে একটু দাদার টাইম পাস হয়, একটু ভালোই লাগে। এইভাবে মাঝে মধ্যে যখন ওই মন চাইব আইয়া একটু দেখা যাইবেন দাদারে। না না, এটা আমারে কোন লাগতো না। তারপর পিঠা সিরা কেমন খাইলেন কোন? হ্যাঁ দাদা, ওই পালা কথা কইছেন দাদা, এই পিঠারই তো সিজন, আপনার দিদি বানাইছে, ভালোই বানাইছে, খাইছি, কিন্তু এবার পিঠার সিজনটা একটু খারাপ আইছে আমার লেগে মনে হইতাছে। নতুন বছরটা দাদা বেশি একটা ভালো আইছে না দাদা। ওই পরশুদিন কি করছে, ওই আপনার দিদি বানাইছে আপনার ইয়ের পিঠা, ওই ফাঁপা পিঠা, ডুফির পিঠা বুঝছেন নি। এটা তো একটু ড্রাই থাকে, একটু ঝরঝর ভাব থাকে দাদা। এই যে খাইতাছি সামনে দাদা জল আসলো না বুঝছেন নি, এই যে মুখে দিছি দাদা সামনে আসলো না জল, পরিমাণটা একটু বেশি হয়েছে দাদা, আর তো লাগিয়া গেছে দাদা গলার মধ্যে। যা একটা অবস্থা দাদা, আমি কারোরে ডাকতে পারি না, কিছু করতে পারি না, আমার শ্বাস বদ্ধ হয়ে গেছে গা, চোখ হয়ে গেছে গা দাদা, বড় বড় লাল লাল। আরে করছেন কিতা, এইভাবে নিয়ে মানুষ খায়? আরে ঝোল টোল রাইকা খাউন লাগে তো সামনে। হ্যাঁ দাদা, সেই এরপরে দাদা কোনো রকমে শ্বাসটারে দইরা রান্না করে গেছি, গিয়ে আপনার দিদিরে দিছি ইশারা যে জল দাও লাগিয়া গেছে গা, তাই নিয়ে তাড়াতাড়ি জল দিছে। জলটা মুখ হলো নে দাদা, কোনো ক্রমে কিছুটা যাইয়া শান্তি পাইছি। এই পিঠাটা আপনার নিচের দিকে যাওনে এই দাদা, এরপরে যাই আমি আবার জাগা তাইছি। সাইরা লাইছেন। আরে একটু সাবধানে। হ্যাঁ দাদা, এই সিজনটা আমার লাগে বেশি একটা ভালো আইছে না, তবে খাইছি দাদা, বেশ ভালোই পিঠা খাওয়া হয়েছে এবার সিজনে। কুলা পিঠা, তেলের পিঠা, পাটি সাপটা, ওই আপনার পায়েস, 3-4 রকমের পায়েস বানাইছে, বেশ খাইছি দাদা, ভালোই লাগছে। আর আপনি তো একটা বড় সিজন গেছে, আপনি এদিকে দেখা নাই, ভাবছি আপনার কথা আইলে আপনারে খাওয়ামু, কিন্তু কিভাবে আর হয়, ওইটা কইরা তো আর পাঠানোও সম্ভব না, এত দূরে যাওয়ানটা আমার লেগে দাদা একটু কষ্ট হয়ে যায় রাত্র কইরা বুঝছেন নি। আরে না না, আমরাও তো বানাইছে, আমিও তো আপনার লেগে ফাড়াইতে পারছি না, আমরা খাইছি, ইটার লেগে কোনো আয়ে জানা। তারপরে কোন বাইকটার কথা কইয়া আপনারে মন আর দুঃখ দিতাম চাই না। এরপরে ঘটনা কি হইছিল, মোবাইলটা যে হাইজ্যাক করে নিছিল তে, মোবাইলটার খবর কি, তার পাইছিলেন নি মোবাইলটা? আমি তো আর আইতারলাম না, এই যে কামে দাদা একটু ব্যস্ত হইছি, আমি তো আর আইতারলাম না, শুনছি মোবাইলটা বলে ফরদা দিয়া গেছে, ঘটনা কিটাইটা? আর মোবাইল দিলেই কি হইব, না দিলেই কি হইব দাদা, এটা রাঘব বোয়ালের মুখে পড়ছে, এইটারে কি আপনার আস্থা দিব, আস্থা আনতে পারবেন? না, আস্থা আনা যায় না দাদা, মোবাইল এই ভালো মোবাইলটা, দামি মোবাইলটা বুঝছেন নি, সে ব্যবহার করছে, বিভিন্ন জায়গায় মোবাইলটা লইয়া গেছে, তার বন্ধু বান্ধবী সব নিয়েতে ফটো তুলছে, সেলফি তুলছে, তুইলা দাদা মোবাইলের স্ক্রিনটা দিছে বাইঙ্গা বুঝছেন নি, এত দামি মোবাইলের স্ক্রিনটা দিছে তে ফাটাইয়া সে আমার কাছে আইনা ফেরত দিয়া যায়, সে কুরিয়ারের মাধ্যমে, ডুপ্লিকেট কুরিয়ারের মাধ্যমে সে মোবাইলটা দাদা আমার বাড়িতে পাঠায় বুঝছেন। কত বড় সে সাহসী ডাকাত সে হইয়া উঠতাছে, সে যে বড় ডাকাতি করতো না দাদা, এটার কোনো বিশ্বাস নাই। না ঠিক হয়ে আছে, একদম ঠিক কইছেন, দিন এইভাবে হাত পাও জিব্রা যেই বাড়তাছে তার তে কোনো বড় ডাকাতি করব, তার থেকে একটু সাবধানে থাকেন, কোন দিন কোন বাগে পড়বেন একদম পুরা খাইল্লা করে দিব দাদা। সেই আমি তো একদম সাফ জানাই দিছি যে তোরা এদিকে আইবি না, টোটালি বন্ধ, তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কিসের সম্পর্ক? না কাগজে পত্র কোনো নাম আছে না কি আছে? তবে যাই কোন, আমি যে প্ল্যান্ডাল নিছিলাম দাদা আপনারে কইছি, তারে একটা চরম শাস্তি চিরজীবনের লেগে একটা শাস্তি তারে দিতে পারতেন, যাতে একদম টাইট হয়ে জায়গাতে। হ্যাঁ দাদা, আপনি ঠিক কইছেন, শাস্তি তারে পাল্টা শাস্তি, তারে কঠোর শাস্তি আমার দেওয়ার খুব ইচ্ছা, একদম তারে পিঠের ছাল তুইলা লওয়ার আমার খুব ইচ্ছা দাদা,
কিন্তু করুমটা কিভাবে? তারে শায়েস্তা করা আমার পক্ষে দাদা সম্ভব না। সম্ভব সম্ভব, এটা একটা প্ল্যান মাফিক করতেইব। একটা কাজ করবেন নি, একটা বুদ্ধি দেই। এই যে আমার বাইকটা আপনার কাছে রাইখা দিয়া যাইতাছি, এই বাইকটা দিয়ে খেলা খেলেন, খেলা তার লগে। এই বাইকটা দিয়ে তার লগে একটু খেলা খেলেন। বাইকনাতে তো আর টেহা পয়সা লই যেতেন না, তার নিজের কাছে হইনাইয়া আপনারে গীতা দিব। হ্যাঁ দাদা, সেইখানে তো আমি আটকাই গেছি গা। মামা হইয়া বাইকটাতে কিভাবে টাকা পয়সা কি করুম? তবে ফালটা একটা সুনা দিতেইব, না দিলে এদিকে আওয়া বন্ধ করতো না, বুঝেননি? একটু চালাকি দেখাইতেইব। একটু চালাকি করলে, একটু দাওয়া দিলে অন্যদিকে দৌড়াইবতে। সেই দাদা সেই, একটা ব্যবস্থা আপনি করেন। আপনিই লাস্ট ভরসা। কারণ আমি এইসব যন্ত্রণা আমার এরিয়ার মধ্যে আমি দেখতে চাই না। পুলিশরে জানাইছি, পাড়ার প্রধানরে জানাইছি, মা বাপরে জানাইছি, কেউ পারছে না কিছু করতো। কারণ আমার কাছে প্রমাণ নাই, প্রমাণ আমি দিতে পারি না দাদা। যাকে তারে ফোন করেন, কইরা কোন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, চালাইতে গিয়ে আপনার ভাও ভেঙে আছে, বুঝছেন? ওখানে চালাইতারেন না, আপনার বাইক নারে কইবেন এটা চালাইতো। আরে দাদা, করছেন কিতা? তে আপনার বাইক আমি তারে দিয়া দিতাম, আপনি চালাইবেন কিতা? এটা তো প্রায় নতুন বাইক দাদা। আরে না 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 দাদা, একদম খাইয়া দিব বাইকের দাদা, ইঞ্জিন একদম নষ্ট করে দিব সে। বড় চালবাজ দাদা। আরে কথা শুনালন, কইবেন যে ফোন করে কইবেন যে আমার শরীর খুব খারাপ, খাওয়া দাওয়া নাই, এই সেই কইবেন। বিভিন্ন ধরনের খাওয়ান টাউন লইতে কইবেন, ফোনেই কই দিবেন আপেল মিষ্টি বেদানা যাবতীয় যা আছে সব লইতে কইবেন। লইয়া আয়া বাইকটা লইয়া যেতে কইবেন, যে কিছুদিন তার কাছে রাখবো, তে চালাইবো। আমি যতটুক জানি তে তো খুব বাইকের পাগল, তার কাছে বাইক নাই, বাইক লোনে লেগেতে তো অনেক পাগল। হ্যাঁ দাদা হ্যাঁ, বহুতবার সে আমার কাছে বাইক দাবি করছে, কিন্তু এইবার বাইক পাইলে সে যেখানেই থাকুক সে একদম আইবো। হো তুলে ফোন করেন। কিন্তু তারে দাদা বাইক দিলে কি হইব সেই ব্যাপারটাই তো আপনি ক্লিয়ার করলেন না দাদা। আরে কথা শুনেন, তে বাইকের লেগে আপনার লেগে ঠিকই খাওন আনবো। তে খাওন টাউন বালা করে খাইবেন, খাওন ডিরে বালা করে ঠামাইবেন। আর নাইলে আমি ঘরের পিছে থাকুম, কিছু আমার কাছে ডেলিভারি দিবেন। সাইরা যাওয়ানোর সময় তারা বাইকটা দিবেন, যাওয়ানোর সময় যেই তারা বাইকটা দিবেন এমনি আমি আয়া উঠুম। কুমুজা আমার বাইক আমার দেন, নাইলে টেহা ক্লিয়ার করেন, নাইলে আমার বাইক দেন, আমার পুরো ক্যাশ চাই। মানে দাদা কথাটা ঠিক বুঝলাম না। আরে মানে আপনি আমার তো বাইকটা কিনছেন আর কি, সেকেন্ড হ্যান্ড বাইক, কিন্তু টেহা পয়সা দিচ্ছেন না। তো আপনি আমার টেহা দিতেন না, আমি আপনার বাইক লইয়া যামগা, বা সারছে ভেজাল ক্লিয়ার। আরে দাদা, কি একটা বুদ্ধি দিলেন দাদা, আমার তো মাথাতে একদম খেলছে না দাদা, একদম খেলছে না। ভালো একটা ট্রিক্স দাদা, ভালো একটা ট্রিক।